আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? নাম শুনছেন না? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহওয়ালা মানুষ। তিনি লিখেছেন তার কিতাবের ভিতরে, তার জামানায় একজন বুজুর্গ ছিল, আল্লাহওয়ালা মানুষ ছিল। এই আল্লাহওয়ালা মানুষটি কেমনি নষ্ট হয়ে গেল, তিনি তার কিতাবের ভিতরে লিখেছেন, ও মানুষ তোমরা সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। তুমি আল্লাহওয়ালা হতে পারো, তোমার বিভ্রান্ত হইতে এক মুহূর্ত সময় লাগবে না। বিভ্রান্ত করার জন্য শয়তান আছে না নাই? শয়তান আছে না? যত কথাই বলেন আল্লাহওয়ালা, দেখবেন এর মধ্যে যদি আপনার ফরজ তরক হয়ে যায়, ফরজ যদি বাদ পড়ে যায়, কোনো আল্লাহওয়ালা যদি ফরজ বাদ দেয় তাহলে সে ফাসেক। আর ফাসেক কোনোদিন আল্লাহর ওলি হতে পারে। বন্ধু বাবা জিবারা, আল্লাহ রাব্বুল আলামিনের ওই যে ওলি বান্দা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, ওই জামানার ভিতরে একজন আমির ছিল। আমিরের একটা কন্যা সন্তান ছিল। আমির মানে না তা, আমির মানে কি? জরবান আমির মানে কি? এটাকে আপনারা জানেন, আমির অর্থ নেতা। ও বন্ধু মুসলমান, ওই জামানার ভিতরে একজন আমির ছিল। ওই আমিরের একটা কন্যা সন্তানটা অসুস্থ হয়ে পড়ল। অসুস্থ হয়ে পড়ার পরে সঙ্গে সঙ্গে শয়তান এসে মানুষের ব্যাস ধরে এসে ওই আমিরকে ডাকতে বলল, আমির গো, ও আমির, তুমি যাও যাও, তোমার মেয়েটা লইয়া ওই যে বুজুর্গ দানের কাছে যাও। বুজুর্গের কাছে গেলে দেখবা তোমার মেয়ে ভালো হবে। কারণ হলো শয়তান বুজুর্গকে বহু চেষ্টা করছেন, দিনের পথ থেকে ছুটাইতে পারে নাই। এই জন্য তিনি ভিন্ন পন্থা অবলম্বন করেছেন। আসলে মেয়েটি কোনো সমস্যা হয় নাই, এই শয়তান তার উপর ভর করছে, আসর করেছে। আসর করার কারণে যখন তাকে নিয়ে গেলেন, প্রথমবার নিয়ে যাবার পরে হুজুর বুজুর্গ মানুষ দূর থেকে ফু দিয়েছেন একটি, আল্লাহর কোরআন পড়ে ফু দেওয়ার পরে শয়তান বিতাড়িত, শয়তান সরে গেছে, লোকটি মেয়েটি ভালো হয়ে গেছে। আবার কয়েকদিন যাবার পরে মেয়ের উপর আবার ভর করছে শয়তানটি। ভর করার পরে আবার যখন নিয়ে গেল বুজুর্গের কাছে, বুজুর্গ আবার যখন তাকে ফু দিয়ে দিল, কোরআন দিয়ে যখন আল্লাহর কোরআন পড়ে ফু দিয়ে দিল, মেয়েটি ভালো হয়ে গেল। তিনবারের মাথায়, তৃতীয়বারের মাথায় শয়তান সে রূপ ধারণ করলো একজন বয়োজ্যেষ্ঠ মানুষ। হুজুর বলেন কি? একেবারে বয়োজ্যেষ্ঠ মানুষ। ও বন্ধু, লাঠি বর করে করে আসিয়া ডাক দে বলে, ও আমির, তোমার একটা বুদ্ধি দেব। বলেন। বলে, বুদ্ধি হলো, তোমার মেয়ে যেহেতু অসুস্থ হয়, বারবার অসুস্থ হয়, একটা ঝাড়া নিয়ে আসো ভালো হয়, একটা ফু নেওয়ার ভালো হয়, এই ফুকে ভালো হয়। তাহলে এক কাজ করো, তোমার মেয়েটা ওই বুজুর্গের কাছে রেখে দাও, প্রতিদিন যার ফুক করবে ভালো হয়ে যাবে। শয়তানের চিন্তা হলো, আগুন আর মোমবাতি কোনোদিন একসাথে থাকতে পারে? জোরে বলেন, পারে? যদি আগুন ধরিয়ে দেন, মোমবাতিরে যদি বলেন তোরে আমি একেবারে হাতে ধরলাম, পায়ে ধরলাম, আল্লাহর দোহাই লাগে তুই পুরিস না, ওই আগুনের কাজ পুরব, মোমবাতি গলবো, এটাই কাজ। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বানাইছে তাদের এই দুই গুণ দিয়ে। আল্লাহ তার দুই গুণ দিয়ে কি করছে? বানাইছেন। একটার গুণ আল্লাহ ক্ষমতা দিয়েছেন যে তুই পোড়াবি, পুড়ে যাবে। মোমবাতির গুণ দিছে, তোরে ধরে দিলেই পুড়তে বাধ্য থাকবি। জোরে বলেন ঠিক কিনা? ও বন্ধু মুসলমান বাবানি, এইবার আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবে লিখেছেন, ওই মেয়েটিকে আমির তখন আসলো বুজুর্গের কাছে নিয়ে আসার পরে বুজুর্গ বোঝানোর চেষ্টা করলেন, আপনার মেয়েটা আমার কাছে দিবেন না, আমার কাছে রেখে যাবেন না, এটা ঠিক হবে না। বলে, ঠিক হবে কি হবে না তা জানি না, আমার মেয়েটা অসুস্থ, আপনার কাছে রাখতেই হবে। এইবার যখন পর্দার পর খেলাপ হলো, তাকে যখন রেখে গেল, একাত্ম রেখে যাবার পরে শয়তানি অসহসা দিয়ে আরাম পাইল। ওই বুজুর্গ শয়তানের অসহসায় ওই মেয়ের সাথে খারাপ কাজ করে ফেললো, পাপ কাজ করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য কিতাবের মধ্যে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট বুঝিয়েছেন, ফরজ তরক যদি কেউ করে, ফরজ যদি কেউ বাদ দেয়, জোরে বলেন পর্দা করা কি? আরো জোরে বলেন,
পর্দা করা ফরজ। কোন মানুষ যদি ফরজ ত্যাগ করে তাহলে ওই ব্যক্তি ফাসেক হয়ে যায়, আর ফাসেক হয়ে গেলে ওলি থাকে না, আর ওলি না থাকলে আল্লাহর সাহায্য পাবে না। জোরে বলেন ঠিক কিনা? পাবে সাহায্য, আর সাহায্য না পাইছে, না পাবার কারণে সে গুনাহের কাজে লিপ্ত হয়ে গেছে। এ বন্ধু মুসলমান, আমরা যারা বসবাস করি, আমরা যারা আছি, আমাদের মধ্যে এই সমস্যা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এ বন্ধু প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা আমাদের ঘরের মধ্যে পর্দা নাই, পর্দা নাই। জোরে কোন ঠিক কিনা? পর্দা আছে? কি পরিমাণ পর্দা আছে? এখন বর্তমানে যারা বরকা পরে, এই বরকাটাও স্টাইল হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? বরকাটাও স্টাইল হয়ে গেছে। এমনভাবে বরকা পরে যে এই বরকায় শরীর অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়। কিতাব আসছে যদি বরকা পরার পর অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, এই বরকা পরার কোনো দাম আছে? ও বন্ধু, বরকা পরাতে পরেই মুখখানা খোলা রাখে, মানুষের আকর্ষণ হলো মুখে। জোরে বলেন ঠিক কিনা? মুখ যদি না দেখা যায় কাউকে চেনা যায় না, আর যদি মুখ দেখা যায় ভালো মন্দ চেনা। মেয়েটা সুন্দর না কালো, মেয়েটা দেখতে কুৎসিত না সুন্দর, এই মুখের মধ্যে তার ফেস। তাহলে মুখ না ডাইকা শুধু আপনি বরকা বললেন, এই বরকা পরার কোনো দাম? ভাই গো, আপনাকে একটা কথা বলি, শুনে রাখেন। আমি বিভিন্ন জায়গায় ওয়াজে গেলে এই কথাগুলো বলি। আপনার বাড়িতে একটা বিড়াল আছে। জোরে বলেন কি আছে? আপনার পালিত বিড়াল। কি বিড়াল? একেবারে খুব আদরের বিড়াল। এই বিড়ালটাকে বাড়িতে রাখলেন, জাঙ্গালিয়া বাজার থেকে 50 টাকার শুটকি মাছ নিয়ে গেলেন, চেলা মাছের শুটকি বা ইসা মাছের শুটকি নিয়ে গেলেন। নিয়ে যাবার পরে শুটকি মাছটা টেবিলে এক কোনায় রাইখা বিড়াল রে মাথার টালে, বিড়াল রে তুমি যা চাও আমি তাই দেব। তুমি যদি চাও মাছের কাটা তোমাকে খাওয়াবো, শুটকি চাও পরে আমি ভেজাই না খাওয়াবো, যা প্রয়োজন তাই দেব, দুধ দিয়ে ভাত দেব। মাথা হাত দিয়া, মাথার মধ্যে হাত দিয়া, হাত বোনাই আদর করিয়া যদি এই টেবিলের মধ্যে এক কোনার ভিতরে বিড়াল রাখেন, আর এক কোনার ভিতরে শুটকি মাছ রাখিয়া ঘরের মধ্যে কপাট দিয়া আপনি যদি বাহিরে তালা মেরে বাহিরে যান, বলেন তো শুটকি মাছ বিড়ালে খাইবে কি খাইবে না? আরো জোরে কন। হ্যাঁ বলাইব। খাবো কেন? এত আদরের জিনিস, আপনি এত আদরের বস্তু, বিড়ালটা তাও খাবে। বলে কেন না, শুটকি মাছের সাথে বিড়ালের সম্পর্ক ভালো। জোরে কন ঠিক কিনা? লোভ সামলাইতে পারবো না। বলে কিতাবের মধ্যে আসছে, এই জন্য কোন মহিলা মানুষকে বেপরদা করে ছেড়ে দিয়া আপনি যদি বেড়া দেন, বলেন আমি গ্রামের নেতা, আমার মেয়ে বেপরদায় যাবে, কোন ছেলে যদি তাকায় তার ডাঙ্গাইয়া ঠ্যাঙ্গাইয়া জীবনের মতো খতম করে দেব, পাও ভেঙে দিব। বলেন তো যুবক তাকাইব কি তাকাইব না? কেন তাকাইব? এর গুণ হলো মহিলার দিকে তাকানো, আর মহিলার গুণ হলো ছেলের দিকে তাকানো। এই জন্য আপনার মেয়েটাকে আপনি পর্দা করেন, আর আপনার এই ঘোষণা দেওয়া লাগবে না যে আমার মেয়ের দিকে তাকাইলেই ঠ্যাং ভাঙবো, এই কথা বলার প্রয়োজন নাই। আপনি যদি পর্দা করে দেন, আপনার মেয়ের দিকে কেউ তাকাইবই না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে পর্দা করার দরকার আছে না নাই? ও বন্ধু, অলি আউলিয়া যত কিছু বলেন, বর্তমানে কিছু অলি আছে, এরা মহিলা মানুষ পাইলে নিয়ে খেদমত নেয়। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? পীর সাহেব বাড়িতে আসছে, একেবারে পীরের যে মুরিদ আছে, এই বাবা আইছে, বাবা আইছে, তুমি যাও একটু তাড়াতাড়ি পাও টিপে দাও। নাউজুবিল্লাহ কও। আছে না নাই? কয় বাবা আইছে, বাবা আইছে, তাড়াতাড়ি ওজুর পানি নিয়ে দাও। এই মিয়া কোথায় পাইলেন আপনার স্ত্রী দিয়া তার পাও টিপানো, আর আপনার স্ত্রী দিয়া তার ওজুর পানি দেওয়ার জন্য? এটা তো কোনো বৈধতা নেই। কয় সে তো বাপ। এরে মিয়া বাপ হইছে, বাপ তোমার কোন পুষ্যের বাপ? জোরে বলেন ঠিক কিনা? কোন পুষ্যের বাপ হইল তুমি বাপ মনে করলা? নো, এইটা বলা সম্পূর্ণ না যায়, সম্পূর্ণ নো। আপনি পর্দার পর খেলাপ করতে পারেন। অলিয়া উলিয়া যারা হবে তাদের কাজ থাকবে হলো মহিলার থেকে দূরে, আর মহিলাদের কাছে তারা যাবে না। মহিলা আসলে বলবে আপনি দূর হন, আপনি আমার কেউ না, আপনি আমার কাছে আসবেন। আমরা পারবো না ইনশাল্লাহ। মহিলার থেকে আল্লাহ পাক আমাকে আগে হেফাজত করুন, এরপরে যেন আপনাদেরকে আল্লাহ হেফাজত করে। সকল বলেন আমিন, আর জোরে বলেন আমিন। অলিয়া উলিয়া কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলে আলা ইন্না আউলিয়া আল্লাহ
লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু রব্বুল আলামিন জানিয়ে দেন যারা আউলিয়া হয় তাদের কোনো ভয় নেই, তাদের কোনো ভয় নাই। আপনাকে একজন দেখতে পারলো না, আপনাকে কেউ দেখতে পারলো না, আপনি একজনের মেয়ে, আপনার সাথে অবাধ চলাফেরা করে, আপনি না করলে আপনাকে মারবে। নো, আপনি চিন্তা করবেন না, বলেন না আমার সাথে চলা যাবে না, মার দিবা না, হবে না, কারণ আমার আল্লাহ আমার পক্ষে আছে। সৎ পথে কে সাথে থাকে? জোর বলেন কে? খোদা তোমার নামেরি গান গাইতে জানো পারি, তোমার পথে চলতে যেন না পাই আমি ভয়, খোদা তোমার পথে চলতে যেন না পাই আমি ভয়। জোরে বলেন ঠিক কি না? আল্লাহর পথে চলতে তো আমি ভয় পাই না। আল্লাহ গো আপনি সাহায্য করেন, আল্লাহ আমাদের সাহায্য করুক। সকল বলেন আমিন, আর জোরে বলেন আমিন। তাহলে ওলিয়া উলিয়ার জন্য শর্ত কয়টি? জোরে বলেন কয়টি? ওলিয়া উলিয়া চিনবেন আপনারাও, এই কষ্টি পাথর আপনাদের দিয়ে দেই। যেরকম স্বর্ণ চেনার জন্য কষ্টি পাথর দিয়ে ধরলেই স্বর্ণ 1 নাম্বার না 2 নাম্বার চেনা যায়, তদ্রূপ ওলিয়া উলিয়া চিনবেন 3টা মাধ্যমে। জোরে বলেন কয়টা মাধ্যম? 1 নাম্বার মাধ্যম হলো অবশ্যই সহি এলেম থাকতে হবে।